প্রথমে বলে রাখা ভালো হবে যে মসজিদ নিয়ে আলোচনা করব, এটা হয়তো অনেকেই ভাবতে পারেন যে বাবরি মসজিদকে কেন্দ্র করে হয়তো বা আলোচনা। জি না, ওই মসজিদের সাথে আমার বিষয়ের কোনো আলোচনার সম্পর্ক নেই। কেন প্রথমে বলি যে আমি এই বিষয়টা বেশ কয়েক সপ্তাহ আগে আমি আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। বিষয়টা আমার অনেকদিন ধরে আছে মাথায়। আর আর কিসের সময়টা হয়েছে বলা বাহুল্য, অনেকেই মনে করবেন যে বাবরি মসজিদকে কেন্দ্র করে হয়তো আলোচনা করবে। জি না, ওই মসজিদ নিয়ে আমার কোনো মাথা ব্যথা বা কোনো আলোচনা নেই। তবে ব্যক্তিগত একটা মত আমি বলতে পারি, মসজিদ প্রসঙ্গ যখন মসজিদ নিই, আমি আলোচনা যখন করছি মসজিদ নিয়ে, তখন একটি কথা বলবো, সেটা হলো এই প্রথম কথা যেটা, ওই মসজিদ নিয়ে বা ওই বেলডাঙ্গা মসজিদ নিয়ে আমার কোনো আলোচনা নেই বা থাকবে না। দ্বিতীয়ত কথা, একটি কথা বলবো, সেটা হলেই মসজিদ হচ্ছে হোক, এতে এতে মুসলমানদের ক্ষতি লাভ বা অন্য কোনো কাদের ক্ষতি হচ্ছে এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা নেই। সেটা পলিটিক্যাল ব্যাপার, পার্টি ব্যাপার, সেটা তারা চিন্তা ভাবনা করবে। আমি ব্যক্তিগত মত যেটা আমার কাছে জানতে চান, ব্যক্তিগত মত হিসেবে আমি বলবো যেটা হচ্ছে ভালো হচ্ছে। কেন? কারণ মুর্শিদাবাদের কথাটা বলে দিই, আমাদের এখানে না হয় বললাম না, মুর্শিদাবাদে মুসলমানরা ছড়িয়ে ছিটে ছিল, তারা যে মানে ঐক্য ছিল না, এই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের ঐক্য কিন্তু ফিরেছে। বিশেষ করে মুর্শিদাবাদে মুসলিম শতকরা 99 জন মানুষ এখন এক কাতারে, এরা ছড়িয়ে ছিটে ছিল। তো এক কাতারে আসার কারণ হচ্ছে বাবরি মসজিদকে কেন্দ্র করে। যাই হোক, বাবরি মসজিদকে কেন্দ্র করে আমার এই একটি কথা। আমার আলোচনা মূল বিষয় হচ্ছে আমাদের এই মসজিদকে কেন্দ্র করে। পৃথিবীর প্রথম মসজিদের কথা যদি বলি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি স্পষ্ট বলছেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন নাসি লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে যে এটাই হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, যেটা মানুষের জন্য, উদিআ লিন নাস, মানুষের জন্য তৈরি করা হয়েছে। এবং লাল্লাযী বিবাক্কাতা, যেটা রয়েছে মক্কায়, মুবারাকান, এবং সেটা বরকতময়, হুদাল লিল আলামিন, এবং সমগ্র মানব জাতির জন্য হেদায়াত। এ কথা বলার উদ্দেশ্য ছিল মহান আল্লাহ তাআলার ইহুদিদের মিথ্যাচারের জবাব হিসাবে। কারণ ইহুদিরা বলতো যে আমাদের মসজিদ, অর্থাৎ বাইতুল মাকদিস, এই মসজিদটা হচ্ছে আমাদের প্রথম মসজিদ, যেদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে মুখ করে নামাজ পড়তো, এটাই ছিল আমাদের প্রথম মসজিদ। মহান আল্লাহ তাআলা এদের জবাব দিয়ে উদ্ঘাটন করলেন যে না, বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। মিথ্যাচারের জবাব হিসেবে আল্লাহ তাআলা আয়াতটা অবতীর্ণ করলেন। বাইতুল্লাহ তৈরি করার 40 বছর পর বাইতুল মাকদিস তৈরি হলো, আদম আলাইহিস সালামের হাত দিয়ে অথবা তার কোনো সন্তানের হাত দিয়ে। তাহলে বাইতুল্লাহ তৈরির 40 বছর পর বাইতুল মাকদিস তৈরি হয় প্রথমত। দ্বিতীয়ত, হযরত ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জানি যে হযরত নূহ আলাইহিস সালামের যুগে যে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, সেই প্লাবনে বা সেই বন্যাতে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, সাথে বাইতুল্লাহ সহ। তবে বাইতুল্লাহ প্রাচীর ধ্বংস হয়ে গেল, বিনষ্ট হয়ে গেলেও তার ভিত্তি কিন্তু আগেকার মতোই ছিল। পরবর্তীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, অনুমতি ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তার পূর্ণ আবার নির্মাণ শুরু করে, আবার সে কাজ করেছে। তৃতীয়ত, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক বাইতুল মাকদিস তৈরি হওয়ার প্রায় 1000 বছর পর দাউদ আলাইহিস সালাম তিনি আবার বাইতুল মাকদিসে কাজ শুরু করেন এবং সম্পন্ন করেন তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম। সূরা সাবা 34 নম্বর সূরার 14 নম্বর আয়াত। চতুর্থত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে তিনি কুবা নামক একটা স্থানে 14 দিন মতো অবস্থান করেছিলেন এবং এই 14 দিনের মধ্যে তিনি একটা মসজিদ নির্মাণ করেছিলেন, যা পবিত্র কোরআন সূরা তওবা 9 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন।
তাহলে এখান থেকে কয়েকটা কথা বলার ভূমিকা, এটা ছিল আমার ভূমিকা। এই কয়েকটা কথা বলার উদ্দেশ্য বা কারণ ছিল এই যে এখান থেকে আমাদের শিক্ষণীয় এবং এখান থেকে আমাদের করণীয় কি হবে। পৃথিবীর প্রথম মসজিদ সম্পর্কে শুনলাম, জানলাম যে বাইতুল হচ্ছে প্রথম মসজিদ, এরপর বাইতুল মাকদিস তৈরি হয়। এরপর আস্তে আস্তে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছিলেন, প্রত্যেক নবীকে একটা মহৎ দায়িত্ব দিয়েছিলেন, এবং তারই সাথে ছিল আরেকটা দায়িত্ব, সেটা ছিল মসজিদ। প্রত্যেক নবী ইবাদতের জন্য পৃথিবীতে প্রথম ঘর তৈরি করেছেন, নিজের বাড়ি তৈরি করার আগে, নিজের ঘর বাড়ি নিজের জায়গা করার আগে সর্বপ্রথম একটা জায়গা চয়ন করেছিলেন, সেটা ছিল আল্লাহর ঘর, মসজিদ। প্রত্যেক নবীর এই কাজটা ছিল। এখন তার নবী নেই, যুগে যুগে নবী এসেছেন, নবীদের মহৎ কাজ তারা পূরণ করেছেন, দায়িত্ব পালন করেছেন। এখন নবীর জামানা শেষ। আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এই 1400 বছর থেকে এই পর্যন্ত, অথবা ইতিপূর্বে নবী আসার, একজন নবী আসার পর দ্বিতীয় নবী আসার মধ্যখানে যে গ্যাপ ছিল, এই দায়িত্ব পালন করেছেন কারা? আমার আপনার মতো ইমানদারেরা, মোমেনদের এই দায়িত্ব মহান আল্লাহ তাআলা দিয়েছেন এই দায়িত্ব, এবং স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই দায়িত্ব। নবীদের পরবর্তীকালে নবীদের মতো করে নবীরা যেভাবে মসজিদ নির্মাণ করেছেন, পরবর্তীকালে পরবর্তী যুগে 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 মোমেনরা, ইমানদাররা এই দায়িত্ব পালন করেছেন। এরা দায়িত্ব মহান আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন, মসজিদ তো তারা নির্মাণ করবে যারা আমার উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করেছে, আর ওয়া আকামাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠিত করেছে। এমনটা নয় যে মার আপনার দায়িত্ব ছিল মসজিদ একটা নির্মাণ করে দিলাম, একদম চাকচক্য দেখে, চরম সুন্দর দেখে এলাকার নাম করবে, যেমনটা শুরু করেছে এখন বাবরি মসজিদ। তো এভাবে করে যারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সুন্দর করে মসজিদ তৈরি করছে, মসজিদ তৈরি করে রেখে দিচ্ছে, মুসল্লি বলে কোনো খোঁজ খবর নেই, এটা নেই, এ দায়িত্ব নেই। আল্লাহ বলছেন, মসজিদ নির্মাণ করবে আমার বান্দারা, যারা ঈমান এনেছে আমার উপর, আমাকে না দেখে বিশ্বাস করেছে, কিয়ামত দিবসকে বিশ্বাস করেছে, এবং সালাত প্রতিষ্ঠিত করবে। অনেকেই বলছে যে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে করাটা উচিত হয়নি, কারণ মুসল্লি নেই। এখন হয়তো হুজুকে মসজিদ তৈরি হচ্ছে 1 বছর 2 বছর 4 মাস 6 মাস হয়তো খুব নামাজ পড়বে, তারপর আর মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আমি বাবরি মসজিদের কথা বাদই দিলাম, আমি চুনপলাশের কথা বাদ দিলাম, আমি আরো অন্য জায়গার কথা বাদ দিলাম, আমি এখানকার কথা বলি, এইখানে আমাদের এই সমাজপুর গ্রামের কথা বলছি। হজরে এই মুসল্লিগুলোর কথাই ছিল, আমাকে বোঝাতে হবে। আপনি অন্য মসজিদের ব্যাপারে আঙুল তুলছেন যে মুসল্লি নেই, নামাজ হচ্ছে না, নামাজ না হওয়ার কারণে মসজিদ ভেঙে দিচ্ছে, বা আরো কিছু করছে, আরো কিছু করছে। আমি ও কথা বাদ দিচ্ছি, আমি বলছি ফজরে মুসল্লিগুলো কোথায় ছিল? প্রত্যেক গ্রামে একই অবস্থা। শুধু এখানে আমি বলছি না, আমি আমার গ্রামের কথা বলছি, এখানকার কথা বলছি, আরো অন্য জায়গার কথা বলছি। টেনে টুনে বড় জোর ওই বৃদ্ধ বয়স্ক কয়েকজন, খুব বেশি হলে কষ্ট মষ্ট করে একটি কাতার, তারপর আপনি গুনে নেন এক কাতারে কয়জন মানুষ রয়েছে। তো মসজিদ তৈরি করে দিলেন, এটা আমাদের দায়িত্ব নয়। মসজিদ তৈরি করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেননি। আল্লাহ বলছেন, আমার মসজিদ, আমার ঘর, ইবাদতের জায়গা, সাজদার জায়গা তৈরি করবে আমার বান্দারা, যারা আমার উপর ঈমান এনেছে কিয়ামত দিবসকে, এবং তারা সালাত প্রতিষ্ঠিত করবে। মসজিদ দারুণ ভাবে চকচকে করে তৈরি করে দিলেন, তারপর আপনাদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না শুক্রবার ছাড়া, আদিত কুরবানি ছাড়া। এই মসজিদ ধ্বংস করবে না তো ধ্বংস করবে কে? আমি আমাদের দেশে হিন্দু ভাইদের কথা বাদই দিলাম, বাংলাদেশে এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত শত শত মসজিদ, আহলে হাদিসের মসজিদ ভাঙচুর করছে বিদাতেরা। তারা তো মুসলমান। আমি এই দেশের হিন্দু ভাইদের কথা বাদ দিলাম, বললাম না, না হয় বাংলাদেশে খবর নিয়ে দেখবেন একটু, প্রত্যেক মাসে কোথাও না কোথাও খবর আছে যে রফেল আদান করার কারণে অপমান করে, মারধর করে বের করে দিয়েছে, জোরে আমিন বলার কারণে আধমরা করে দিয়েছে, আহলে হাদিস এলাকা দেখে, আহলে হাদিস মসজিদ থেকে ভাঙচুর করে দিয়েছে বুলডোজার চালিয়ে, শত শত মসজিদ ভাঙচুর করে দেওয়া হয়েছে। মসজিদ ভাঙচুর করবে না ভাই কেন? বাবরি মসজিদ আমাদের টিকাতে পারলাম না কেন? কারণ আল্লাহ বলছেন, মোমেনরা আমার মসজিদকে আবাদ করবে, মসজিদ তৈরি নয়। কে বলেছে আপনাকে মসজিদ তৈরি করতে?
মসজিদ তৈরি করে কোন দেখান হাদিস, কোরআন দেখান। আল্লাহ বলছেন আমার মসজিদকে প্রতিষ্ঠিত করবে সালাত দিয়ে। এই দুতলা করে কি প্রয়োজন ছিল? আমাকে উত্তর দেন তো দেখি, কাদের জন্য? অনেকে হেসে হেসে বলে বেনামাজিদের জন্য। আসলেই তাই, বেনামাজিদের জন্য এই দুতলা মসজিদ তৈরি করা হয়েছে। আল্লাহ তো বলে খোঁজ খবর নাই। আর সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে চকচকে মসজিদ করে আমরা পিছনে লেগে উঠছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের অন্যতম বড় একটা নিদর্শন হবে মসজিদ নিয়ে মানুষ মাতব্বরি করবে। আসলেই তাই, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মোড়ে মোড়ে, একদম 4টা 5টা ঘর পেরিয়ে মসজিদ তৈরি করবে, মসজিদ নিয়ে ফকর করবে। এটাই বাস্তব, কিয়ামতের নিদর্শন এগুলি বলতে চাইছিলাম। তো আল্লাহ বলছেন আমার মসজিদ তৈরি করবে যারা আমাকে বিশ্বাস করেছে, কিয়ামত দিবসকে বিশ্বাস করেছে, সালাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আমি আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করবে না। তারা তৈরি করবে মসজিদ। আমার আপনার দায়িত্ব নয়। আপনি যদি নিজেকে সঠিক মুমিন মনে করেন, সঠিক ইমানদার মনে করেন, তাহলে ঠিক আছে, আপনি মসজিদ তৈরি করুন, মসজিদ আবাদ করুন। আপনি একদম ফজর থেকে নিয়ে সা পর্যন্ত মসজিদ আবাদ করুন। এটা হচ্ছে আমাদের আপনার দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ নির্মাণ করেছেন এবং পরবর্তী আগত কিয়ামত পর্যন্ত সকল মুমিনদেরকে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ফিদ-দুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে তোমরা গ্রামে গ্রামে, প্রত্যেক বস্তিতে বস্তিতে মসজিদ নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে এবং ওয়ান তুনাজ্জাফা ওয়া তুতায়্যিবা, এবং সেটাকে সুসজ্জিত করে রাখা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। সুসজ্জিত মানে ফুল ফল দিয়ে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সুগন্ধিময় করে রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন কখন থাকবে, সুগন্ধিময় কখন থাকবে? যখন একদম ভরপুর গোটা মসজিদে মুসল্লি যখন গম গম আওয়াজ হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন এই কাজ করতে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব রাখা, মসজিদ হেফাজতের দায়িত্ব রাখা আমাদের আপনাদের। প্রিয় উপস্থিতি, তাহলে মসজিদ নির্মাণ করার নির্দেশ মহান আল্লাহ দিচ্ছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিচ্ছেন। এখন যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণের কাজে সহায়তা করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারী এবং মুসলিম গ্রন্থের হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানাল্লাহু বাইতান মান বানাল্লাহু মসজিদান, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজামান্দি তালাশ করার জন্য যদি কোনো ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে অথবা মসজিদের কাজে সহায়তা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নিয়ে আমার এই পর্যন্ত আলোচনা, এর বাইরে কিছু নেই। এবার আমি বলবো যে মসজিদে যারা দান সদকা করেছেন, মসজিদের কাজে সহায়তা করছেন, বিভিন্ন কাজে, শতরঞ্জি দেওয়ার সময় বলেন, বা প্লাস্টার করার সময় বলেন, রং করার সময় বলেন, দোতলা কাজে সহায়তা করার সময় বলেন, এই কাজে যদি সহায়তা করা হয়, এটা ফজিলত কি? ওই যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো ঘর নির্মাণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য অনুরূপ ভাবে একটা মসজিদ ঘর নির্মাণ করা হবে জান্নাতের মধ্যখানে। প্রিয় উপস্থিতি, দান হবে একদম আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য, দান হবে মসজিদ নির্মাণ করার পর সেই মসজিদকে প্রতিষ্ঠিত রাখার উদ্দেশ্যে, দান হবে মসজিদ নির্মাণ করার পর 5 ওয়াক্ত ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত মুসল্লি যাতে করে আসে, এই দায়িত্ব নিয়ে, এই নিয়ত নিয়ে মসজিদে দান করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। নচেত মসজিদ দান করা হবে, টাকা দান করা হবে, মসজিদ বানানো হবে আর ওই সুন্দর রংচং করা হবে, এতটুকু পর্যন্ত, আর কোনো কিছু হবে না। প্রিয় ভাইয়ের মানুষ, এবার কয়েকটা কথা বলবো, সেটা হলো দান করার ক্ষেত্রে মসজিদ করবে কি? মসজিদ নির্মাণ করবে কে? আপনারা করবেন। গ্রামের সব থেকে যে গরিব সে দেবে 5,000,
সর্বনিম্ন। আর গ্রামে সব থেকে যে ধনী সে দেবে 5 লক্ষ টাকা, 5 লাখ টাকা। এভাবে করে একটা মসজিদ নির্মাণ হবে, হবেই হবে। আমি সাহাবীদের একটা ঘটনার দৃষ্টান্ত বর্ণনা করব, যদিও এই বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। এরপরে দানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি কয়েকটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের সময় সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, সেই সময় মদিনা শহরে খুব খরা চলছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, শোনো, অমুক যুদ্ধের জন্য মোটা অঙ্কের টাকা প্রয়োজন, মোটা অঙ্কের খরচের প্রয়োজন আছে, তো তোমরা যে যা পারবে দিয়ে দেবো। সে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বললেন, তখন প্রত্যেক সাহাবী যে যার মতো নিজের মতো করে নিজের সম্পত্তি থেকে কিছু অংশ দান করলেন। দুইজনের কথা আমি বলি, এক হচ্ছে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে করতেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো ইবাদতে আমি পারি নাই, তাতে দান খায়রাত হোক, ইবাদত মানতে হোক, সালাতে হোক, বা আর অন্য কোনো বিষয় হোক, রোজার দিক থেকে হোক, আমি কোনো বিষয় কখনো পারিনি। তবে এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যে অর্থ চেয়েছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তার কাছে ছিল অনেক সম্পদ, তিনি অনেক সম্পদের মালিক ছিলেন ওই মুহূর্তে। তখন তিনি মনে মনে ভাবছেন যে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পরাজিত করব, হারিয়ে দেব দানে। যেমন কথা তেমন কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সমস্ত সম্পদকে একত্রিত করে অর্ধেকটা অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে উপস্থিত করলেন। অর্ধেক, কথায় কথা মনে করেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে 10 লক্ষ ছিল সম্পদ, তো সেখান থেকে 5 লক্ষ সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করলেন। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই করলেন, নিজের মতো করে দান করলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, প্রথমে জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে ওমর, তুমি আজকের জন্য কি দিয়েছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গর্বের সাথে আনন্দের সহিত তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ বাড়িতে রেখেছি এবং অর্ধেক সম্পদ আপনার কাছে এসে উপস্থিত করেছি। বলছে ঠিক আছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি কি দিয়েছো আজকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা বলেছিলেন। কথাটা কি ছিল? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আপনাকে এবং আল্লাহকে রেখে যা ছিল সব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কথার ওজন বুঝতে পারছেন? কথার ভাবার্থ বুঝছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাড়িতে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে রেখে যা ছিল সব নিয়ে এসেছি। কি ছিল? কিছুই না। হয়তোবা কোনো রকম একটা ভ্যান ভাড়া হবে, হয়তোবা একটা সামান্য একটা কাপড়ের দাম হবে, হয়তোবা হাদিসের ভাষায় যেটা বোঝা যায় সামান্য কিছু। যে বাক্যটা ব্যবহার করেছিলেন, আমার মনে হয় পৃথিবীর একজন মানুষ তিনি দ্বিতীয় আর কেউ এমন বাক্য ব্যবহার করতে পারবে না। যদিও ব্যবহার করে তো তিনি হবেন দ্বিতীয় নম্বরে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম, তিনি হবে 1 নাম্বার। বাক্য কি ব্যবহার করেছিলেন? যে আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে যা ছিল সব নিয়ে এসেছি, কিছুই নেই বাড়িতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যা, আজকেও আমাকে হারিয়ে দিল, আজকেও পারলাম না আবু বকরকে আমি আজকেও পারলাম না, আমাকে হারিয়ে দিল। বাক্যটা ব্যবহার করেছিল এমনই। বলেন তো, আজকে আমাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, এমন বাক্য ব্যবহার করতে পারবো? পারবো না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, সেই যুদ্ধে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগের 1 ভাগ মানুষের যা খরচ, যাবতীয় সমস্ত খরচ আমি দেব। বিভিন্ন ঘটনা এবং হাদিস থেকে যেটা বোঝা যায়, সেই যুদ্ধে লোক সংখ্যা ছিল, সাহাবীর সংখ্যা ছিল 30,000-এর মতো। সেই যুগে, আজ থেকে 1450 বছর পূর্বে 30,000 সাহাবী একত্রিত হয়ে যুদ্ধ করেছিলেন। সেই 30,000-এর মধ্যে 10,000-এর খরচ, যে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন 3 মাসের, তাদের পথ খরচ, তাদের যাতায়াতের খরচ, তাদের পোশাক আশাকের খরচ, তাদের সাওয়ারির খরচ, তাদের খাবার খরচ, 3 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত এই দায়িত্ব পালন করেছে। আমাদের মাঝে এমন টাকা বলা মানুষ কতজন আছে যে 10,000 মানুষকে 2 মাস 3 মাস খাওয়াবে? টাকা থাকলেও মানুষ পারবে না। তো ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার যুগে
সদকা দান করেছিলেন, 10,000 মানুষকে খাইয়েছিলেন, তার যাবতীয় খরচ দিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, আমি যেটা বলবো বা বলছি সেটা হলো এই যে মসজিদ আল্লাহর ঘর, পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহি, নিশ্চয় মসজিদটা আমার জন্য, মসজিদ আল্লাহর জন্য, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এবং এই মসজিদে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, দ্বিতীয় কোনো ইলাহের উপাসনা করবে না। তো যেহেতু মসজিদ আল্লাহ, এখন নির্মাণের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন। মসজিদ নির্মাণ করবো আমরা। আরেকটা আয়াত আমি বলে দিই, সুন্দর একটা প্রসিদ্ধ ঘটনা আছে আয়াতটা বলে আমি শেষ করে দেবো। পবিত্র কোরআন সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 92তম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াত অবতীর্ণ হচ্ছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা পড়লেন। আয়াত অবতীর্ণ হলো কি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াতের অর্থটা হলো এই যে তোমাদের ভিতরে কেউ পূর্ণতা অর্জন করতে পারবে না বা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় বস্তু থেকে দান না করবে। এটা হলো একবারে সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কেউ মোমেন হতে পারবে না বা নেকি অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার নিকটে যেটা সর্বাধিক প্রিয়, সব থেকে পছন্দের বস্তু, সব থেকে ভালোবাসার যে জিনিস, সেখান থেকে যতক্ষণ আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মোমেন হতে পারবে না, আর না সে নেকি অর্জন করতে পারবে। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন প্রত্যেক সাহাবী নিজ নিজ চিন্তা করতে লাগলো, তাই তো আমি তো পূর্ণতা অর্জন করতে পারবো না, নেকি অর্জন করতে পারবো না, তাহলে কি আছে আমার প্রিয় জিনিস? আবু তালহা একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খুব কাছের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর সামনে একটা বিশাল বাগান ছিল, কয়েকশো গাছ, খেজুরের গাছ, মানে বিশাল একটা বাগান। বিরুহা বা বাইরুহা, যে বাগানটার নাম বাইরুহা, এখন অবস্থিত আছে বাইরুহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার কাছে সর্বাধিক প্রিয়, সব থেকে ভালো আমার নিকটে হচ্ছে এই বাইরুহা বাগানটি। এখন আমি এটা আপনাকে দান করতে চাই আল্লাহর রাস্তায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে বাহ, এ তো চমৎকার কথা, এ তো দারুণ কথা। আল্লাহ রাসূল বলেন, আমি আশা করছি তুমি নিজেদের আত্মীয়দের মাঝে বন্টন করে দেবে। এই দেখেন, দান করার ক্ষেত্রে, সাদকা করার ক্ষেত্রে, সাহায্য করার ক্ষেত্রে সর্বাধিক যে মানে অধিকার, সেটা হচ্ছে নিকট আত্মীয়। আর আমরা নিকট আত্মীয়দেরকে অহংকারের বশত, রাগের বশত বা আরো অন্য কোনো বিষয়ে মানে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, যে এখানে আবার কি দেবো, না, এটা নয়। আল্লাহ সাল্লাম বলছেন, আমি আশাবাদী তুমি নিজেদের আত্মীয়দের মাঝে বন্টন করে দেবে। তো এই ছিল সাহাবীদের দানের গতি। আজ থেকে 1450 বছর পর আমরা মুমিন, মুসলমান, ইমানদার, আমাদেরও দায়িত্ব মহান আল্লাহ তাআলা দিয়েছেন এই মসজিদকে নির্মাণ করা। প্রিয় ভাইয়ের আমার, মসজিদের অনেক কাজ এখনো পড়ে আছে, শুধুমাত্র উপরে ছাদটা ঢালাই হয়েছে, এতটুকু 1 বছর ধরে পড়ে আছে। আমার বক্তব্যের মূল উদ্দেশ্য এটাই। অনেকে মনে করবে হয়তো বা যে কেউ আলোচনা করতে বলেছেন, না, আমাকে কেউ বলেনি আলোচনা করতে। আমার মনে হলো এই মসজিদের জন্য কিছু বলা, দান সাদকা নিয়ে, মসজিদ নির্মাণ নিয়ে, এটা আমার মনে হলো, প্রয়োজন মনে হলো, তাই আলোচনা আমি করলাম। তো আপনারা দেখছেন আপনাদের সামনে অনেক কাজ এখনো পড়ে আছে। আমরা সবাই জানি যে কাজটা সম্পূর্ণ করতে হবে, এবং সম্পূর্ণ করবো আপনারাই করবেন। আমরা এখন এই পর্যন্ত, আর আপাতত আমি যতদিন রয়েছি, অন্য কোথাও থেকে মানে সাহায্য বা টাকা পয়সা কথা বলা হয়নি। আমার দেখটা এখানে এসে অনেক কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। কি করছে আপনারা করেছে? এটা আপনাদের ভালোবাসা, ইসলামের প্রতি, মসজিদের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা আজীবন যেন আমাদের অন্তরে থাকে, ইনশাআল্লাহ। তো আমার উদ্দেশ্য ছিল এটাই। এই পর্যন্ত আলোচনা হলো যে সামনে যে কাজটা রয়েছে এটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। এখন ধান উঠলো, কয়েক মাস মানে 2-3 মাস, 1-2 মাস আগে চাষের সময় বা মধ্যখানের সময় মানুষের একটু অভাব করা যায়, কিন্তু এই মুহূর্তে আলহামদুলিল্লাহ যারা আমরা ধান চাষ করেছি, যেমনই হয়েছে, কম বেশি খারাপ হয়নি, ভালো হয়েছে। তো সেখান থেকে একটা মোটা অংশ আপনাকে এই মসজিদে দিতে হবে, ইনশাআল্লাহ।